যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে যে শাকিব খানের প্রতি সাধারণ দর্শকদের একটা এখনও আকর্ষণ রয়ে গেছে। যদিও দরদ ভালো চলে নাই, সেটার ভিন্ন কারণও আছে, কিন্তু তারপরেও শাকিব খানের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। তার ছবিতে প্রথম একটা রিসিপশন হবে, ভালো রিসিপশন। তবে ওই ডাইরেক্টর রেদওয়ান রনি কিংবা ওই যে আফরান নিশুর যে গেট আপ দেখলাম দাগি ছবির, সেটাও দর্শকের আকর্ষণ পেতে পারে, কিন্তু ইনিশিয়াল রিসিপশনটা শাকিব খানের ছবিতেই হবে, এটা কোনো সন্দেহ নাই এটাতে। বর্তমানে শাকিব খানের ছবির চাহিদা অনেক বেশি, দর্শক শাকিব খানকে পছন্দ করে, সেই জন্য এটা স্বাভাবিকভাবেই আমরা শাকিব খানের যে ছবিটা ওইটার পিছনে আমরা চেষ্টা করব ওইটাই নেওয়ার জন্য। যদি না পাওয়া যায় তখন হয়তো দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করব আরেকটা যে আছে জঙ্গলি বা আরেকটা ছবি কী যেন ওইটা। প্রথম পর্যায়ে আমরা শাকিব খানের ছবিটাই চালানোর চেষ্টা করব, আশা করি হয়তো আমরা নিব। আর যিনি প্রডিউসার সেও চেষ্টা করবে, যেহেতু এখন আর ওইরকম একটা ছবির প্রিন্ট ওরকম বড় আগের সময়ের ব্যয়বহুল প্রিন্ট করে না, সেই জন্য তারা ছবি দিবে, আমরা শাকিব খানের ছবিটাই নেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যাশা করি যে যেহেতু রোজার ঈদের একটা বেশ গুরুত্ব থাকে সিনেমা ব্যবসার প্রতি, আমরা দীর্ঘদিন পরে অনেক সিনেমা হল বন্ধ, কিছু চালু হবে, তো অবশ্যই আমরা আশাবাদী যে বরবাদ অন্তরতা এই ছবিগুলো ভালো ব্যবসা করবে আর অন্যান্য যে ছবিগুলো আছে। আমরা চাই যে কটা ছবি আসছে দর্শকরা হলে গিয়ে ছবি দেখুক। পারপাস শুধু বরবাদ নয়, যেই ছবিগুলি রিলিজ হবে দর্শকরা হলে গিয়ে ছবিগুলি দেখলেই কোনটা ভালো মন্দ দর্শকরাই নির্ধারণ করবে। আমরা হল মালিকরা নির্ধারণ করলে এটা সঠিক হবে না, তবে আশা রাখছি খুব ভালো কিছু আশা করবে, ভালো বল। বরবাদ আমাদের দেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের ছবি, সবচেয়ে ডিফারেন্ট একটা ছবি। আমি আশা করব যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমি তো প্রথম থেকেই বলছি যে আপনারা এরকম সিনেমা দেখেননি, তো সবাই ডেফিনেটলি দেখবেন আর একটা ডিফারেন্ট কিছু দেখতে যাচ্ছেন আপনারা। বরবাদে আমরা মানে কোন ধরনের গল্প পাবো? বরবাদে এটা আসলে একটা লাভ স্টোরি, এটার মধ্যে রোম্যান্স আছে, এটার মধ্যে ভায়োলেন্স আছে, কিছু অ্যাকশন পাবেন, সব কিছুর মিশ্রণে একটা সিনেমাটা তৈরি হয়েছে।